এখানে লেখা নাই। 2013-তে পাবলিশ হয়েছে। 2013-তে পাবলিশ হয়েছে প্যাক পাবলিশিং লিমিটেড। 2013-তে আর কোনো ইনফরমেশন? আচ্ছা, এডিশন যদি থাকে তাহলে এডিশন দিয়ে দিয়েন। এডিশন নাই, আমরা জাস্ট এতটুকু জানছি 2013-তে পাবলিশ হয়েছে। অনেকটার আইএসএসএন নাম্বার থাকে, আইএসবিএন নাম্বার থাকে, এইগুলা এইগুলা হ্যাঁ, এটা দেয়া লাগবে। আইএসবিএন, আইএসবিএন এটা আসছে না। আচ্ছা যাই হোক, এটা যা আসে তা আপনারা আর কি লিখে দিলেন। ডেট পাবলিশড, এইটা মেইনলি ইম্পর্টেন্ট। ডেট পাবলিশ হলো 2013, এটা। তো আমি জাস্ট দেখা দিই, আরো ইনফরমেশন যা আছে আপনারা দিলেন। এই যে ইনফরমেশন গুলা দিলাম, অথরের নাম, পাবলিশ ডেট, পাবলিশার এবং টাইটেল অফ দ্য বুক, এই চারটা ইম্পর্টেন্ট। বাকি যা আছে তা আপনাদের ইচ্ছা মতো দিলেন, না দিলেন। দেওয়ার পরে আপনি জেনারেট বাটনে ক্লিক করলে এখানে অটোমেটিক আপনাদের রেফারেন্সটা জেনারেট করে দিল। সো শেষের দিকে একটা পেজে আপনারা এইভাবে তার নিচে একটা দেখতেছেন এখানে ইনটেক্স সাইটেশন, এইটা আপনাদের নেওয়া লাগবে। আহ, আমি একটা যে আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে, ওইখানে ইনটেক্স সাইটেশন সম্পর্কে কোনো আলোচনা ছিল না আর কি, মেইনলি। সো আমি হয়তো মনে করলাম যে এই এই কন্টেন্টটা আমি এখান থেকে আনছি। এখানে আপনারা ইনটেক্স সাইটেশনটা ওই কন্টেন্টে বসায় দিলেন। সো ইনটেক্স সাইটেশনটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে যেটা করে সেটা শেষের লাইনে দিয়ে দেয়। আহ, শেষের লাইনে এটা না দিয়ে চেষ্টা করবেন যে একটু মাঝের দিকে কোনো একটা লাইনে দিয়ে দেওয়ার। আসলে ইনটেক্স সাইটেশনের উদ্দেশ্য থাকে আপনি এই লাইনটা এখান থেকে আনছেন, কিন্তু এরকম না। অনেক সময় আছে না যে আমরা হুবহু ওভারঅল একটা জিনিস আমরা এই জায়গা থেকে আনি, তখন সেক্ষেত্রে আমরা যে মাঝের দিকে একটু দিয়ে দিলাম, বা এটা এই যে টেকনিক যেটা, এটা হলো প্যারেন্থেসিস স্টাইলে ইনটেক্স সাইটেশন দেয়া। আমি ন্যারেটিভ স্টাইলে ইনটেক্স সাইটেশন দেয়া যেটা, সেটা আপনাদেরকে দেখাবো, সেটা তুলনামূলক আর একটু বেশি স্ট্রং থাকে। সো মনে করেন এখানে এরকম, এটা আনসার হয় নাই, কিন্তু মনে করেন আমি এখানে বললাম যে এটা কম্পিউটার প্রোগ্রামিং এর একটা ডেফিনেশন, আমি যেটা বলছিলাম এটা আনসার দিতে গেলে আমি এভাবে দিব। তারপরে বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং, এইটা আমার এখানে আলোচনা করার বিষয় বা দেখার বিষয়। সো আমি দিলাম বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং। এখন অনেক সময় বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং লিখলে কন্টেন্ট আসবে, অনেক সময় অ্যাডভান্টেজ অফ কম্পিউটার প্রোগ্রামিং লিখে সার্চ করলে কন্টেন্ট আসবে। এইটা আপনার মতো করে আপনি এখানে দেখে নিবেন। সো আমি এটা ওয়েবসাইট থেকে নিব, ওয়েবসাইট থেকে নেওয়াটা তুলনামূলক ইজি, অথবা আপনারা রিসার্চ পেপার থেকেও নিতে পারেন। গুগল স্কলারে গিয়ে সার্চ দিয়ে অনেক রিসার্চ পেপার আছে। সো এই একটা ওয়েবসাইট ইনডিড। ইনডিড খুবই কমন একটা ওয়েবসাইট। আমি যদি একান্ত কোনো কন্টেন্ট না পাই, সেই ক্ষেত্রে আমি ইনডিড থেকে হয়তো নিয়ে আসতে পারি। কিন্তু ইনডিডের যে কারণে আমি আনবো না সেটা হলো যে এটার স্পেসিফিক কোনো রাইটার নাই। ইনডিড এডিটোরিয়াল টিম এদের থেকে লেখা হয়। আবার অনেক সময় দেখবেন আপনারা গিগস ফর গিগস এই ধরনের ওয়েবসাইট, ইনডিড, এইগুলাতে কিন্তু রাইটার না থাকলেও এমনিতে কন্টেন্ট ভালো মানে নেওয়া যায়। কিন্তু এটা যাতে ওভার রিলায়েন্স না থাকে, খুব বেশি বেশি যাতে এই রেফারেন্স গুলো আপনারা ইউজ না করেন, একটা দুইটা বেশি হইলে ইউজ করলেন। আবার যেমন উইকিপিডিয়ার মতো পিডিয়া ওয়েবসাইট যেগুলো আছে, উইকিপিডিয়া, ইনভেস্টোপিডিয়া, এইগুলো ইউজ করলে আপনারা একবার ইউজ করবেন, তার বেশি ইউজ করবেন না। তো আমি এই একটা ওয়েবসাইট দেখলাম, এখানে দেখেন ওয়েবসাইট আমরা কিভাবে ভেরিফাই করি যে এটা একটা ভালো ওয়েবসাইট। আমি ওয়েবসাইটে দেখলাম তার নেটবারে দেখলে বোঝা যায় যে তার মোটামুটি ভালো কন্টেন্ট আসে, সে আরো অনেক কন্টেন্ট পোস্ট করছে, তার মানে মোটামুটি একটা ভালো ওয়েবসাইট। আরেকটা জিনিস দেখলাম, একজন রাইটার আছে তার, এবং পাবলিশ ডেটটাও আছে, তার মানে এটা একটা ভালো ওয়েবসাইট। সো এখানে দেখেন কম্পিউটার প্রোগ্রামিং এর ডেফিনেশন দেওয়া আছে। আহ, এই যে বেনিফিটস অফ কম্পিউটার প্রোগ্রামিং, এখানে অনেকগুলা দেয়া আছে। সো আপনি এখন এখান থেকে কন্টেন্ট গুলা নিয়ে নিয়ে কম্পিউটার প্রোগ্রামিং এর এই যে ক্রিয়েটিভ সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস, ওই যে আমাদের ছিল প্রবলেম সলভিং এর বিষয়টা, এই জিনিসগুলা বলছে, এগুলা আপনি এখান থেকে নিতে পারেন। সো ফর এক্সাম্পল আহ, আমি যেই
এই যে কন্টেন্ট জাস্ট এইটা নিলাম। আচ্ছা ওই যে আচ্ছা এটা আমি জাস্ট মানে কন্টেন্ট এইভাবে আপনার আমি জাস্ট রেফারেন্সিং এর বিষয়টা দেখাই। আপনি হয়তো কন্টেন্ট গুলো এইভাবে আনছেন। রেফারেন্স আমি এখানে লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে এই যে হার্ভার্ড রেফারেন্সিং জেনারেটর এখানে গেলে ওয়েবসাইট যেটা সেটা সিলেক্ট করা। ওয়েবসাইট সিলেক্ট করার পরে সার্চ এখানে। তো দেখেন এই যে একটা জিনিস আসছে, এখানে দেখেন এটা কিন্তু ঝামেলা। এই যে দেখেন অনেক সময় আপনারা এইভাবে রেফারেন্স করার পরে দেখবেন এই যে http.facebook.com এটা কি ঠিক হয়েছে? নর্মালি হার্ভার্ড রেফারেন্সিং স্টাইলে শুরুতে থাকে রাইটারের নাম, তারপরে থাকে ইয়ার। তো এই যে রাইটারের নামের বদলা যদি কোনো জায়গায় রাইটার না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়েবসাইটের নাম আসার কথা, কিন্তু এখানে রাইটারের নাম আসলো না, ওয়েবসাইটের নাম আসলো না, একটা ফেসবুকের লিঙ্ক চলে আসলো। তো এইটা ঝামেলা। এইসব ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এটা কপি করে নিতে পারেন, আপনার রেফারেন্স লিস্টে এটা নিয়ে গেলেন, এইটা আপনার রেফারেন্স লিস্টে নিয়ে গেলেন। আর এখন ম্যানুয়ালি করা লাগবে। সো ম্যানুয়ালি আমি এখানে নাম দেখলাম রাইটার আছে হিমাংশু তেগি, হ্যাঁ। সো হার্ভার্ড রেফারেন্সিং এর যে জিনিসটা হয়, লাস্ট নেমটা আগে আসে, তার মানে তার তেগি নামটা আগে আসবে। যে আমি এইটা পুরাটা বাদ দিয়ে দিই। স্যার এখানে তো হিমাংশু টেগি তো আছে অলরেডি। হ্যাঁ অলরেডি তার লিঙ্কে আছে, আমি এখান থেকে হয়তো নিয়ে নিলাম তেগি। হ্যাঁ বুকস। তো হার্ভার্ডে যেরকম থাকে যে সবসময় লাস্ট নেম কমা তারপরে ফার্স্ট নেমের ইনিশিয়ালটা, ফার্স্ট ইনিশিয়াল মানে তার তো হিমাংশু ত্যাগী ছিল, তাইলে ত্যাগী কমা এইচ ডট এইরকম লেখা লাগে। বুঝতে পারছি। সো এইটা সব সময় হয় না। আমি এই জন্য আপনাদেরকে এটা দেখাইলাম যে অনেক সময় অনেকগুলাতে এইভাবে মানে উল্টাপাল্টা নামটা এইভাবে চলে আসে। সো এইসব ক্ষেত্রে আপনারা নিজে থেকে ঠিক করে নেবেন। আর এগুলা অনেক সময় ঝামেলা করে যে ইয়ারটা আসে না। অনেক সময় ইয়ারের জায়গায় এখানে দিয়ে দিবে আপনার মনে করেন এন ডট ডি, এইভাবে চলে আসবে যে নডেড। এটা যে আমরা তো অটোমেটিক রেফারেন্স জেনারেট করতেছি। সো এই এই এইভাবে এই ভুলগুলা হয়। এন ডট ডি এখানে চলে আসলো। সো এন ডট ডি আসলে আপনি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে এখানে যে রেফারেন্স যেটা আছে সেটা দিয়ে দিলেন। যদি এটা কোনো কারণে না থাকে, এটা যদি কোনো কারণে না থাকে, আপনি যে রিসেন্ট যে ইয়ার থেকে ইয়ারে আপনি এটা অ্যাক্সেস করছেন ওই ডেটটা আপনি দিয়ে দিলে হবে। মানে আমি 2025-এ অ্যাক্সেস করছি, তো 2025টা দিয়ে দিলাম, এইভাবে হয়ে যাবে। সো এইটা একটা ওয়েবসাইট দেখাইলাম। আর একটা ওয়েবসাইট দেখি, যেমন এই ওয়েবসাইটটা আছে, দেখি এটাতে কিভাবে আমাদেরকে কন্টেন্ট দেয়, হুবহু জেনারেট করে দিতে পারে কি পারে না। সো এখানে দেখেন ঠিকঠাক একবারে সুন্দর করে আমাদের দিয়ে দিছে, যে এরকম ছিল ওয়েবসাইটটাতে একবারে হুবহু দিয়ে দিছে। সো অ্যাডভান্টেজ অফ কম্পিউটার প্রোগ্রামিং এখানে অনেকগুলো আছে। সো আমি মনে করেন এখান থেকে কন্টেন্ট আনছি হয়তো। স্যার এখানে ধরেন যে প্রত্যেকটা লেখার ক্ষেত্রে কি আমাদের আলাদা আলাদা মানে আমি যেখান থেকে লেখা নিই না কিন্তু প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা রেফারেন্স লাগবে? হ্যাঁ যতটা নিবেন যদি আলাদা আলাদা সাইট থেকে নেন তাইলে লাগবে। আচ্ছা আচ্ছা। আলাদা আলাদা সাইট থেকে নিলে লাগবে, কিন্তু এই যে মনে করেন আমি এখন এক সাইট থেকে এতটুকু লেখা নিয়ে নিলাম, জি। একটু এই যে এতগুলা লেখা নিয়ে নিলাম। সো এগুলারে আমি সুন্দর করে স্ট্রাকচার, হ্যাঁ এইটা হয়তো আমি প্যারাফ্রেজ টেরাফ্রেজ এগুলা করি নাই। সো মনে করেন এখানে এটা এরকম করা হয়েছে বা এরকম করা হবে। সো এটারে আমি চেষ্টা করি সবসময় এইভাবে একটু
যতই স্ট্রাকচার থাকুক না কেন, বেশি বুলেট পয়েন্ট মাঝে মধ্যে অনেক সময় অনেক আনসার থাকে যেগুলা বুলেট পয়েন্ট দিয়ে হয়তো লেখা টেখা লাগে, কিন্তু চেষ্টা করবেন অ্যাভয়েড করার, যত বেশি পারেন চেষ্টা করবেন অ্যাভয়েড করার। তার কারণটা হলো যে দেখবেন আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেগুলো আছে, চ্যাট জিপিটি বা এইগুলা বিশেষ করে এই কোনো আনসার যদি আপনাদেরকে নেয়, ওইগুলাকে বেশি স্ট্রাকচার করে আনসার দেয়। জি স্যার। সো এই তো আপনার আনসারটা দেখলে মনে হবে যে না, এটা আপনি একটা এআই থেকে নিছেন। তো সেই ক্ষেত্রে আপনি আনসার গুলাকে সবসময় এইভাবে যে আপনি এই যে আমি এগুলাকে চেষ্টা করলাম একটা প্যারার মধ্যে নিয়ে যাওয়ার। আহ, আচ্ছা, সো আচ্ছা মনে করলাম আমি, আচ্ছা অটোমেশন আমাদের ছিল ইন্ডিকেটিভ কন্টেন্টে, এটা নিলাম। লেখার সময় যেমন আমাদের OTHM এর লেখার গাইডলাইন হলো এগুলা, আহ, এগুলা সব টাইমস নিউ রোমান 12 থাকবে, এইটা জাস্টিফাই থাকবে এটা, এবং এটা 1.5 থাকবে। ইনফরমেশন গ্রুপিং করবেন, যেমন আহ, বোঝা যায়, যাতে এটা বোল্ড করলাম যাতে বোঝা যায় আপনি আসলে কি কি নিয়ে লিখছেন, এইগুলা এভাবে বোল্ড করে দিলেন।